নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে এসআইআর সংক্রান্ত আজকের সবথেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আলোচনা করব। সেটা হলো এসআইআর কবে শেষ হচ্ছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে জানানো হয়েছিল যে আগামী 7 ফেব্রুয়ারি এই হিয়ারিং পর্ব শেষ হবে এবং 14 ফেব্রুয়ারি ফাইনাল তালিকার প্রকাশ ঘটবে। আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন আমাকে, আমার বিভিন্ন ভিডিওতে আপনারা জানতে চেয়েছেন যে যারা হিয়ারিং এ যাচ্ছেন আপনাদের কি সেই হিয়ারিং এ আপনারা পাস করলেন কিনা, মানে আপনার ডকুমেন্টস গুলি গ্রান্টেড হলো কিনা, আপনি হিয়ারিং এ উতরালেন কিনা, সেটা আপনারা কিভাবে জানবেন, কি প্রসেস। আমি আপনাদের বলেছিলাম যে এইটা আপনি জানতে পারবেন একমাত্র ফাইনাল তালিকাতে যদি আপনার নাম থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনি হিয়ারিং এ কোয়ালিফাই করেছেন, পাস করেছেন। আর যদি ফাইনাল তালিকাতে নাম না থাকে তাহলে আপনাকে নির্বাচন কমিশনের দেওয়া যে প্রসেসগুলো রয়েছে তালিকাতে নাম তোলার, যে ফাইনাল তালিকাতে নাম না উঠলেও আপনি তালিকাতে নাম তুলতে পারবেন, তার জন্য আলাদা প্রসেস রয়েছে। আপনারা বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এছাড়া আমি আমার ভিডিওতেও জানিয়েছি তার প্রসেস, সেগুলো নিয়ে এখানে আলোচনা করছি না। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই এসআইআর এখনো পর্যন্ত বহু ভোটারের নোটিশ ইস্যু হয়নি, এখনো পর্যন্ত বহু ভোটারের হাতে নোটিশ গিয়ে পৌঁছায়নি, এখনো পর্যন্ত বহু ভোটারের হিয়ারিং হয়নি। অথচ আগামী 7 তারিখ, আর মাত্র হাতে রয়েছে 7 দিন। এই 7 দিনের মধ্যে সমস্ত হিয়ারিং প্রক্রিয়া কি করে শেষ হবে, এটা নিয়ে এই মুহূর্তে কিন্তু প্রশ্ন উঠছে, আপনারা জানতে চেয়েছেন। এই ভিডিওর মাধ্যমে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব। প্রথমত বলে রাখি, গতকাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যিনি প্রধান রয়েছেন জ্ঞানেশ কুমার, এছাড়া ওয়েস্ট বেঙ্গলের সিইও, চিফ ইলেকটোরাল অফিসার, এছাড়া বিভিন্ন রোল অবজারভার, মাইক্রো অবজারভার, ডিএম মানে ডিইও, সমস্ত এই এসআইআর প্রক্রিয়ার মূল প্রধান দায়িত্বে যারা রয়েছেন মূলত, তাদেরকে নিয়ে একটি ভার্চুয়ালি মিটিং করা হয়। সেই মিটিং এ এই এসআইআর এর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া 7 তারিখের মধ্যে শেষ করা যাবে কিনা, এই হিয়ারিং পর্ব এবং ফাইনাল তালিকা 14 তারিখের মধ্যে দেওয়া যাবে কিনা, এই নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়। সেই মিটিং থেকে যে আপডেটটি আমার কাছে এই মুহূর্তে উঠে আসছে সেটা হলো যে নির্বাচন কমিশনের এখনো পর্যন্ত সদিচ্ছা রয়েছে যে 7 তারিখের মধ্যে হিয়ারিং শেষ করা এবং 14 তারিখের মধ্যে ফাইনাল তালিকা প্রকাশ, মানে 14 তারিখ ফাইনাল তালিকার প্রকাশ করা, এটা এখনো পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনের সদিচ্ছা রয়েছে। এবং সেই ডেটের মধ্যে যাতে সমস্ত কাজ, সমস্ত প্রক্রিয়া সুসম্পন্ন করা যায়, কিভাবে করা যাবে সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়। সেই মিটিং থেকে যে প্রধান সিদ্ধান্তগুলি উঠে এসেছে সেটা হলো যে 31 তারিখের মধ্যে, মানে আজকের শনিবার বিকেল 5টার মধ্যে যে সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম রয়েছে ভোটারদের, বা যাদের নোটিশ হওয়ার সম্ভাবনা রয়েছে, নোটিশ হবে, সমস্ত নোটিশ ইস্যু করে ফেলতে হবে। একটাও নোটিশ যেন আর পেন্ডিং না থাকে। অতএব শনিবার মানে আজ 31 তারিখ বিকেল 5টার মধ্যে সমস্ত নোটিশ ইস্যু করতে হবে এবং 1 তারিখের মধ্যে, 1 ফেব্রুয়ারির মধ্যে সেই নোটিশ ভোটারদের হাতে পৌঁছে দিতে হবে এবং 7 ফেব্রুয়ারির মধ্যে হিয়ারিং কমপ্লিট করতে হবে এবং পূর্ব নির্ধারিত যে সময়, যে নির্ধারিত যে ডেট, সেই ডেট অনুযায়ী আগামী 14 ফেব্রুয়ারি ফাইনাল তালিকা প্রকাশ করতে হবে বা করা হবে। সেই বিষয়ে গুরুত্বপূর্ণ মিটিং এবং এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেট এক্সটেনশন করার এখনো পর্যন্ত সেভাবে কোনো সম্ভাবনা নেই, তবে যেটা পরবর্তী সময়ে ডেট এক্সটেন্ড হলে বা হবে কিনা সেটা আমি পরবর্তী সময়ে জানাবো। তবে এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে, গতকালের বৈঠক থেকে যে আপডেট এসেছে সেই আপডেট অনুযায়ী আপনাদেরকে কিন্তু জানালাম। অতএব আগামী 14 ফেব্রুয়ারি ফাইনাল তালিকা প্রকাশ হতে চলেছে, এমনটা এখনো পর্যন্ত আপডেট রয়েছে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই এসআইআর এর যে যখন প্রথম এসআইআর এর নোটিফিকেশন যখন প্রকাশ করা হয়েছিল
সেই নোটিফিকেশনে যে ডেট ছিল সেই ডেট অনুযায়ী ডেট থেকে কিন্তু 7 দিনের মতো একটা এক্সটেন্ড হয়েছিল ওই ডকুমেন্ট তথ্য আপলোড এনুমারেশন ফর্ম আপলোড করার সময়টা একটা কিন্তু 7 দিনের মতো একটা এক্সটেন্ড হয়েছিল। সেই এক্সটেন্ডটি লাস্ট এক্সটেন্ড হয়েছে, কিন্তু ফাইনালি এখন অবধি যা আপডেট 14ই ফেব্রুয়ারি আপনাদের ফাইনাল তালিকা প্রকাশ হতে চলেছে। এখানে আপনাদের জ্ঞাতার্থে একটা বিষয় বলে রাখি, যাদের ফাইনাল তালিকাতে নাম উঠবে না অথচ আপনি মনে করছেন যে আপনি প্রকৃত ভোটার, প্রকৃত নাগরিক, কোনো কারণে বাই মিস্টেক, সেটা সিস্টেমেটিক হতে পারে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, যে কারণেই হোক না কেন, আপনার যদি নাম ভোটার তালিকা থেকে ফাইনাল তালিকা থেকে বাদ যায়, তাহলেও কিন্তু আপনি সুযোগ পাবেন ভোটার তালিকাতে নাম তোলার। তখন আপনাকে আপনার বিএলওর সঙ্গে কথা বলে আপনাকে নতুন করে নাম তুলতে হবে, এমনটাই কিন্তু নির্দেশিকা এখনো পর্যন্ত গাইডলাইনে বলা হয়েছে। অতএব এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ খবর সর্বদা সবসময় সঠিক আপডেট পেতে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং আপনার যেমন উপকার হলো সেরকম আপনি এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের জানাতেও সাহায্য করবেন। ধন্যবাদ।